নাস্তাটি যেমন হেলদি, খেতেও অনেক বেশি টেস্টি। আজকের এই নাস্তা তৈরিতে আমি এখানে আটা, ময়দা, সুজি অথবা চালের গুঁড়ো কোনোটাই ব্যবহার করব না। নাস্তাটি তৈরি করার জন্য এখানে 1.25 কাপ মুগ ডাল নিয়েছি। ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 বার ডালটাকে আমি ধুয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। ডাল আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা ভিজে অনেকটাই ফুলে গেছে। এখন আমি ডালের পেস্ট বানিয়ে নিব। ডালে দেওয়ার জন্য অফ ক্যামেরায় 1/2 কাপ পরিমাণ চিরা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চিরাটাও ফুলে গেছে। এখন আমি এই চিরাটাও ডালের সাথে দিয়ে দিব। এখানে আপনারা চিরার পরিবর্তে সুজি অথবা চালের গুঁড়ো অথবা আটা, ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তা আমি এখানে দিয়েছি চিরা। তাই এখানে 4 চামচের 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট ছিল, সেটা আমি দিয়ে দিলাম। তা পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আর এখন আমি লিকুইড একটা বেটার বানিয়ে নিব। তা হয়ে গেছে। এখন আমি একটা বলে ঢেলে নিব। আর ঘনত্বটা এরকম রেখেছি। তা জার ধুয়ে সামান্য পরিমাণ পানি এখানে আমি দিয়ে দিচ্ছি। বেটারে পানি দেওয়া হয়েছে, তাই ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিব। ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো, ঝালটা যে যেরকম খাবেন সেইভাবে দিয়ে নেবেন। 1/2 চামচ পরিমাণ এখানে হলুদের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এখানে গরম মশলা, ধনিয়া জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আর কোনো মশলা দিব না। হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তা ভালো করে মেশানো হয়ে গেছে। ঘনত্বটা কীরকম রেখেছি সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এক সাইড করে রেখে দিব। এখানে আমি 3 রকমের সবজি নিয়েছি, আলু, গাজর আর নিয়েছি বিট। এই 3 প্রকারের সবজিটাকে আমি গ্রেট করে নিব। তাই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজিও ব্যবহার করতে পারেন। গাজর, বিট গ্রেট করে এক সাইড করে রেখে দিয়েছি। এখন আমি আলু ধুয়ে নিব। তা আলু ধুয়ে এক সাইড করে রেখে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে এখন দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পরিমাণ মতন দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে এখন আমি তেলের সাথে ভেজে নিব। আজকের রেসিপিটি যদি ভাই বোনদের কাছে ভালো লাগে, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওর সাথে থাকবেন। থাকলে বুঝতে পারবেন রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। যে সকল ভাই বোনেরা ডায়েট করেন এবং ডায়েটের কথা চিন্তা করছেন তাদের জন্য বলছি, এই নাস্তাটি তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। এই নাস্তাটির এক পিস খেলেই আপনার দীর্ঘ সময় পর্যন্ত খিদে লাগবে না। তাই এখানে আমি একটা টমেটো দিয়েছি, পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আলু, গাজর আর বিট। এখন আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। সবজি রান্না করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি হাই হিটে রেখে দিয়েছি, কারণ যেহেতু লবণ দেওয়া হয়েছে সবজি থেকে পানি বের হয়ে যাবে। আর পানিটা যেন খুব দ্রুত টেনে যায়, সেজন্য চুলাটা এই পর্যায়ে বাড়িয়ে দিতে হবে। আর এই সবজিটা রান্না করতে সেরকম সময় লাগবে না, কারণ সব উপকরণগুলোই তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, সেজন্য খুব দ্রুতই হয়ে যাবে। সবজিটা এক চুলায় হচ্ছে, আরেক চুলায় আমি মশলাটাকে ভেজে নিব। এখানে 4 চামচের 1 চামচ পরিমাণ জিরা নিয়েছি আর ধইনা নিয়েছি সমপরিমাণ। 4 চামচের 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি। একটা শুকনো মরিচকে 3 টুকরো করে দিয়েছি। এখন আমি এই গোটা মশলাটাকে তেলে নিচ্ছি আর ঠান্ডা করার পরে শিলপাটায় আমি গুঁড়ো করে নিব। ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, ভাই বোনদেরকে বলছি প্লিজ ভাই বোনেরা পুরো ভিডিওর সাথে থাকবেন,
নাস্তাটি তৈরি করার পরেই বুঝতে পারবেন খেতে কতটা মজা ছিল। এখানে আমি ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়েছি। ঝালটা যে যেরকম খাবেন সেইভাবে দিয়ে নেবেন। এখানে ভেজে রাখা ধইনা জিরার গুঁড়ো সম্পূর্ণটা দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি চিকেন পাউডার দিয়েছি আর ধইনা পাতা দিয়ে দিলাম। এখন আমি সবজির সাথে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এই সবজি রান্নাতে আপনারা চাইলে চিকেনও ব্যবহার করতে পারেন অথবা ডিম ভেজেও দিতে পারেন, তবে আমি ডিম ব্যবহার করেছি, সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন কখন ডিমটা আমি দিয়েছি। তা সবজি তো রান্না করা হয়ে গেছে, নামিয়ে এক সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি একটা বাটি নিয়েছি আর 2টা ডিম ভেঙে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে কালো গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য, পেঁয়াজ কুচি, ধইনা পাতা কুচি আর দিয়ে দিব এখানে পরিমাণ মতন লবণ। এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা ফেটাতে ফেটাতে একদম পাতলা করে ফেলবো আমি। তা ভালো করে ফেটিয়ে এক সাইড করে রেখে দিয়েছি। গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, সামান্য পরিমাণ ব্রাশ করে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি বেটারটাকে নেড়ে চেড়ে নাস্তাটাকে তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতন বেটার দিয়ে দিচ্ছি আর এখন নাস্তাটাকে ভেজে নিচ্ছি। দেখেই তো বুঝতে পারছেন ভাই বোনেরা, সামান্য পরিমাণ তেল সাইড দিয়ে দিয়েছি আর যে ডিমটাকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমটা উপরের সাইডে আমি এভাবে দিয়ে দিচ্ছি। তো এক সাইড তো ভাজা হয়ে গেছে, অপর সাইড ভাজার জন্য নাস্তাটাকে আমি উল্টায় দিয়েছি। সাইড থেকে ব্রাশ দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হবে। তা ডিম তো ভাজা হয়ে গেছে, উপর থেকে এখন আমি যেই সবজিটা রান্না করে নিয়েছিলাম সেই সবজিটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে চিজও ব্যবহার করতে পারেন অথবা চিকেনও ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ মতন করে এই নাস্তাটা তৈরি করতে পারেন। তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, নাস্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি প্রতিটা নাস্তায় তৈরি করে নিয়েছি আর এই ভাজা অবস্থায় বাচ্চারা নিয়ে খেয়ে নিয়েছে, অনেকটাই কিন্তু খাওয়া হয়ে গেছে। আজকের রেসিপিটি ভাই বোনদের কাছে কীরকম লেগেছে? যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। কেমন?